কি সামনে নিট পরীক্ষা তো নিটে ভালো স্কোর করতেই হবে। উইথ স্ট্র্যাটেজি নিয়ে তোমাদের পড়তে হবে। প্রতি বছর কোঅর্ডিনেশন কম্পাউন্ডের কমপ্লেক্স থেকে দুটো 4 4 8 নম্বরে কোশ্চেন রেডি, অথচ এর যে কনসেপ্ট 2 দিন লাগে প্র্যাকটিস করতে বড় জোর, সেখান থেকে 8 নম্বর তোমার একদম হাতের মুঠোয়। তুমি যখন যাবে এক্সাম হলে এই পেনটাকেও নিয়ে যেতে হবে না, যদি এই লেকচারগুলো তুমি দেখে থাকো। কি বলেছিলাম প্রথমেই দেখো, ম্যাচ করতে বলেছে লিস্ট 1-এর সাথে লিস্ট 2-এর ম্যাচ করব। কিসে ম্যাচ করব না, ম্যাগনেটিক মোমেন্টগুলোর ম্যাচ করব। ম্যাগনেটিক মোমেন্ট, এবারে এখানে দুটো কনসেপ্ট লাগে। একটা লাগে হচ্ছে সিএফটি। সিএফটিতে কি হয় না, এই 3D অরবাইটালগুলো ডিস্ট্রিবিউটেড হয়ে একটা লোয়ার এনার্জি লেভেলে থাকে T2G। কটা অরবাইটাল থাকে? 1 2 3 4 5। সেটা নিচে থাকে 1 2 3, উপরে থাকে দুটো, এটাকে বলি T2G, এটাকে বলা হয় ইজি। এবার দেখো প্রথমের কম্পাউন্ডটা তুলে আনো, Fe3 নেগেটিভ। তাহলে সিএন আমি কি বলেছি এখানে আরেকটা কনসেপ্ট। তাহলে 2 নম্বর কনসেপ্ট কি, যে সিএনসিও। এইগুলো কি বলেছি তোমাদের সবসময়, যেগুলো কার্বন ডোনার, নাইট্রোজেন ডোনার, এইগুলো কি হবে গো? এইগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড। স্ট্রং ফিল্ড লাইগ্যান্ড মানে কি? মানে তো আমি আছি, বোঝাবো। দেখো এখানে কি আছে, এই এফি এফি এক্স ধরে নাও, এটাকে এফির হচ্ছে আমার চার্জ কত, আমাদের ভ্যালেন্সি কত, মানে চার্জটা কত হবে দেখো। এফি এক্স ধরে নিলে এটা হচ্ছে -6, এখানে হচ্ছে আমাদের -3। তাহলে এক্স সমান +3, এটাকে নিয়ে যাও -6টাকে ধরে, তাহলে এক্স সমান 3। তাহলে এফির মাথায় চার্জ কত? +3। তাহলে এফি+3 কত সিস্টেম বলো? এফি+3। এফির আমাদের কনফিগারেশন কি হয়, আর্গনের পরে কি হয় গো, 4s1 আর 3d2, আর হচ্ছে আমাদের কত হয় 4s2 3d6, যেটা জেনারেলি হয় আমাদের। ঠিক আছে, আমাদের কত এপির কত 26, তাহলে 3D। তাহলে আমাদের এখানে কি আছে 3+, মানে কি 4s2 থেকে দুটো ইলেকট্রন বেরোলো, আর D6 থেকে একটা ইলেকট্রন বেরোলো, তাহলে D5। Fe3+-এর কি হয় D5, মানে আমাদের কত 26। তাহলে 4s-এ দুটো, 3D-তে 6টা ছিল। তাহলে 6টা মানে কি হলো, 6টা মানে আমাদের দুটো বেরোলো 4s থেকে, একটা বেরোলো 3D থেকে, তাহলে 3D হলো 5। এবার এরা কি হয়, স্ট্রং ফিল্ড। স্ট্রং ফিল্ড মানে কি, এই যে 3D 5-এ যে ইলেকট্রনগুলো দেখো না, এরা পেয়ার্ড আপ করে দিবে। স্ট্রং ফিল্ড মানে পেয়ার্ড আপ, স্ট্রং ফিল্ড মানে পেয়ার্ড আপ। কীভাবে পেয়ার্ড আপ করে দিচ্ছে, এই যে অরবাইটালে দেখো প্রথমে 1 2 3 দিলাম, তারপরে 4 5, D5 সিস্টেম, 4 5, তার মানে এখানে একটা আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, অনলি ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে, অনলি ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে। কোথায়? এখানে হচ্ছে অনলি ওয়ান আনপেয়ার্ড ইলেকট্রন থাকছে। ঠিক আছে, কিন্তু H2O যখন লাইগ্যান্ড হবে, এটা যেহেতু আমাদের উইক ফিল্ড লাইগ্যান্ড, এইটাতে কি হবে, T2G রিজিতে ভাগ করে দিলে কি হবে, T2G 1 2 3, উপরে ইলেকট্রনগুলো চলে যায় 4 5, আনপেয়ার্ড অবস্থা থাকবে 5টা ইলেকট্রন। 5টা মানে এই 5-এর কাছাকাছি যেটা হবে, এইটা হচ্ছে আমার এইটার সাথে মিলে যাচ্ছে, এটা মানে এটার সাথে মিলে যাচ্ছে। ঠিক আছে, আর দেখবে